এসআইএস বা সিস, এই সিস সমস্যা নিয়ে আমরা জটিল পরিস্থিতিতে আছি। অন্য সকল সমস্যা পর্তুগালে আমরা সমাধান করতে পারলেও এই সিস কিন্তু আমরা সমাধান করতে পারছি না। এ নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি। তবে এই সিসেরও সমাধান সম্ভব। তবে এর জন্য রয়েছে কিছু পদক্ষেপ। এই সিস জটিলতা নিয়ে আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা এই সিস থেকে মুক্তি পেতে পারি। প্রথমেই আমরা বলে নেই যে আমি কোনো লিগ্যাল সলিসিটর বা আইনজীবী নই, যে আমি সাধারণত বিভিন্ন অভিবাসন বিশেষজ্ঞ, আইনজীবী এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরলাম। তো যাই হোক, কথা না বেরোবে চলে যে কিভাবে আমরা সমাধান করব। সিসের বা এসআইএস এর একটাই মাত্র সমাধান, যেই দেশে আপনার যে সিসের ইনফরমেশন রয়েছে সেই দেশ থেকে এটি মুছে ফেলতে হবে। তাহলে কিভাবে আপনি বুঝবেন? আপনি তো সে দেশে যেতে পারবেন না, আপনি এই দেশ থেকে এখানে চলে এসেছেন, পর্তুগালে পার্মানেন্টলি চলে এসেছেন, বা সে দেশে আপনি লয়ার ধরার কেউ নাই, তাহলে আপনি কিভাবে সমাধান করবেন? এই সমাধানের দুইটি পদ আমাদের বিশেষজ্ঞ থেকে আলোচনা করে আমরা উপনীত হতে পেরেছি। একটি পথ হচ্ছে যে যে আপনাকে যেই দেশে আপনার সিস ইনফরমেশন রয়েছে সেই দেশে একজন আইনজীবী ধরতে হবে। তো সেই দেশে আইনজীবী, শুধু আইনজীবী ধরলেই তো হবে না। আইনজীবীর জন্য আপনাকে কি করতে হবে? আপনি যে পর্তুগালে বসবাস করছেন, অর্থাৎ আপনি ইতিপূর্বে সেই দেশে যদি উদাহরণস্বরূপ দিলে আপনি ফ্রান্সে ইতিপূর্বে বসবাস করতেন, সেখানে আপনি অ্যাজিলাম করেছেন বা যে কোনো প্রসেসে আপনার সেখানে তথ্য রয়েছে। তো সেক্ষেত্রে অ্যাজিলাম শেষ হওয়ার পর আপনি পর্তুগালে চলে এসেছেন। তো আপনি যে অ্যাজিলাম শেষ হওয়ার পর পর্তুগালে চলে এসেছেন, এখানে যে ট্যাক্স কন্ট্রিবিউশন করছেন, এখানে থাকছেন, এখানকার যে মেট্রো কার্ডে প্রতিদিন আপনি ভ্রমণ করছেন, বা যে কোনো ধরনের ফাতুরা আপনার রয়েছে যে আপনি যে এখানে বসবাস করছেন তার প্রমাণ করে যে আপনি পর্তুগালে আছেন। তো এই সকল তথ্যগুলো দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আমি দেখুন, আমি আপনার ফ্রান্সে ছিলাম, কিন্তু পরবর্তীতে আমি ফ্রান্স থেকে ফ্রান্সে আমার ডকুমেন্ট না হওয়ার কারণে আমি পর্তুগালে চলে এসেছি, এবং পর্তুগাল সরকারের নিয়ম অনুযায়ী আমি সেখানে আবেদন করি, এবং আমার সেই আবেদনটি পেন্ডিং রয়েছে শুধুমাত্র আপনাদের ফ্রান্সে এই তথ্য থাকার কারণে দয়া করে আমাকে সেখান থেকে মুছে দেন, তাহলে আমি পর্তুগালে নিয়মিত হতে পারবো। পর্তুগালে যে অথরিটি রয়েছে সেই অথরিটি আপনাকে সিসিআই এর জন্য যে সমস্যাটা দিয়েছে সেই বিষয়টাও আপনি সেখানে যুক্ত করে দিবেন, ট্যাক্স কন্ট্রিবিউশন বা এখানে বসবাসের যত প্রমাণ সহ, সেই প্রমাণ সহ আপনি সেখানে একজন আইনজীবীর কাছে বিস্তারিত দিয়ে সেই আইনজীবীকে কোর্টে আবেদন করতে বলবেন। সেই আইনজীবী কোর্টে আবেদন করে আপনি জিনিসটা সমাধান করবে। দেখুন, সিস কিন্তু আপনার কোর্টের মাধ্যমেই এসেছে। যখন আপনি আপনি যে কোনো একটা প্রসেস বাতিল হয়েছে বা যে কোনো কারণে আপনার তথ্যগুলা এখানে ইনফরমেশনটা দিয়েছে এবং আপনাকে যে ব্যান করেছে, এটা কিন্তু কোর্টের আদেশ, এটা কিন্তু এমন না যে কোনো অথরিটি দিয়েছে। সুতরাং যে বিষয়টা সিসের বিষয়টা কিন্তু কোর্ট থেকে এসেছে, এবং সেই কারণে কোর্টের মাধ্যমে আপনি যাবেন যে একটি মানব বিষয়, যেহেতু আমাকে এখানে নিমিত হবো, আমি এখানে অনেক সময় পার করেছি, সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনার আবেদনটা কোর্টেই করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনার সুযোগ থাকে ওই দেশে একজন আইনজীবীর মাধ্যমে আপনার এই তথ্যগুলো দিয়ে সে আইনজীবী একটা কোর্টে ফাইল করবে যে আপনাকে সিস রিমুভ করে দেওয়ার জন্য। এখন বিষয় থাকে যে এটা কতদিন লাগতে পারে, ডিপেন্ডস অন সেই দেশের আইনের প্রসেস অনুযায়ী। যাই হোক, এখনো বলতে পারেন যে ভাই আমার পক্ষে তো সম্ভব না সেখানে যে আমি এই ফাইল জমা দিব, বা আমার আইনজীবী ধরার কোনো কেউ নাই, কোনো লোক নাই, কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে পর্তুগালের যে ফ্রান্স এম্বাসি আছে সেইখানে আপনি জমা দিতে পারেন। তো সেইখানে জমা দেওয়ার জন্য আপনি কি করতে পারেন যে আপনি জমা দিবেন যে দেখো, আমার পক্ষে ফ্রান্স যাওয়া সম্ভব না, আমি পর্তুগালে আছি, বাট পর্তুগালে এই সিসের ইনফরমেশনগুলো আছে। সেটাও কিন্তু আপনি একজন আইনজীবীর মাধ্যমে জমা দিবেন। দেখুন, আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো যদি যখন আপনি সাবমিট করবেন অবশ্যই অবশ্যই একজন আইনজীবীর নোটারি করে দিতে হবে। আপনি সরাসরি এম্বাসি থেকে জমা দিতে পারেন, এমনকি ফ্রান্স এম্বাসির একটা উদাহরণস্বরূপ বলছি, ফ্রান্স এম্বাসি হতে পারে, স্পেন এম্বাসি হতে পারে, যেখানে আপনার সিসের সমস্যা, ডেনমার্ক, সুইডেন, জার্মানি, যেখানে আপনার সিসের সমস্যা সেখানে আপনি পাঠাবেন। আপনি তাদের অ্যাড্রেসে কুরিয়ার করে আপনার এই আবেদনটা পাঠাতে পারেন। অবশ্যই অবশ্যই ডকুমেন্টগুলো নোটারি করে দিবেন। নোটারি করে দিলে এগুলির সত্যতা নিশ্চিত হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে হয় আপনি এটা যেই দেশে আপনার সিস ইনফরমেশন রয়েছে সেই দেশে আইনজীবীর মাধ্যমে করবেন। আর যদি না পারেন সেই ক্ষেত্রে আপনি যেই দেশে আপনার সিস রয়েছে এই পর্তুগালে সেই এম্বাসিতে আপনি আবেদনটা করতে পারেন। তবে এটা 100% যে বয়ে নিয়ে আসবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এমনকি কোনো প্রসেসেরই 100% গ্যারান্টি কেউ দিতে পারে না। অনেকে বলবেন, কিন্তু করণীয় বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। এই দুইটা সবচেয়ে যৌক্তিক করণীয় আমরা উপনীত হতে পেরেছি। অর্থাৎ আপনার যদি সুযোগ থাকে আপনি একজন আইনজীবী ধরবেন যে দেশে আপনার সিসের তথ্য রয়েছে। আর যদি সুযোগ না থাকে তাহলে এই পর্তুগালের যে দূতাবাস রয়েছে, যে দেশের আপনার সিস, যদি ডেনমার্কের সিস থাকে তাহলে ডেনমার্কের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে গিয়ে আপনি এই ফাইলটা সাবমিট করবেন যে দেখুন, আপনার দেশের যে তথ্যটা আমাকে মুছে দিন, আমার পক্ষে সেই ভ্রমণ করা সম্ভব না, কেননা আমার যে ভ্রমণ ডকুমেন্ট রয়েছে পর্তুগাল আমাকে ভ্রমণ ডকুমেন্ট দিবে না, এবং এখানে বসবাস করছি, সেখানে আমি নিয়মিত হব।
এখন কথা থাকে যে যারা সিসের জন্য আপনারা লেটার পেয়েছেন, আপনারা সাথে সাথে আপিল করুন, বলুন যে দেখুন আমি এখানে বসবাস করছি, পর্তুগালে আছি, আমি সেখান থেকে চলে এসেছি, সেই প্রসেস কমপ্লিট করে আমি চলে এসেছি, আমি এখানে আছি, আমাকে দেওয়া হোক, ডকুমেন্ট দেওয়া হোক। আপিল করার পর বিষয়টা পেন্ডিং থাকবে, এর মাঝখানে আপনি অন্য দেশ থেকে আপনি আবেদন করবেন এবং আপনি আপিল লিখতে পারেন যে আমি পর্তুগালে এসেছি 88.2 বা 89.2-তে আমি আপনার নিয়মিত হচ্ছি, এমন তো পরিস্থিতিতে আমি সেই সুযোগ থাকার কারণে, সেখানে ডকুমেন্ট না হওয়ার কারণেই আপনার এখানে এসেছি। ইতিমধ্যে আমি ওই দেশে আপিল করেছি আমার সিসটা রিমুভ করার জন্য, আশা করছি আমার ফাইলটা আপনারা অনুমোদন দিবেন। এই আপিলটা করতে হবে আপনাকে, অবশ্যই 10 দিনের মধ্যে কিন্তু আপিল করতে হবে। যদি আপিল না করেন তাহলে কিন্তু আপনার ফাইল বাতিল হবে। সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা চেষ্টা করুন। আমি অনেক আলোচনা করে এই দুটো বিষয়ে উপনীত হতে পেরেছি। তাছাড়া সবাই বলেন যে শুধু লয়ার দিয়ে করতে হবে, লয়ার না পেলে কি করবেন, এই দেশের দূতাবাসে আপনার শরণাপন্ন হতে হবে। চেষ্টা করুন যার যেটা সামর্থ্য কুলায়, বা আপনাদের কাছে যদি এর চেয়ে আরো ভালো কোনো সলিউশন থাকে তাহলে আপনারাও কমেন্টে জানাতে পারেন। তাহলে আমাদের যে ভাইরা অসুবিধার মাঝে রয়েছেন তাদের জন্য অনেকটাই সহায়ক হবে। দেখুন আবারও বলছি যে এটাই যে একমাত্র পন্থা তা না, যে বর্তমান প্রেক্ষাপটে এই সলিউশনগুলো বের করে নিয়ে আসছি সকল বিশেষজ্ঞের সাথে আলাপ করে, সকলের সাথে কথা বলে। তাছাড়া এর বাইরে আর কোনো উপায় নেই। সত্য কথা বলতে সিসের যে সমস্যা রয়েছে এ নিয়ে কিন্তু সবাই খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এমনকি বর্তমানে যে কঠোর সরকার, তারা কিন্তু যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো এবং যখনই যে তথ্যগুলো থাকবে নিয়ে আসবো। এখন অনেকে বলতে পারেন যে ভাই অ্যাম্বাসিতে দিলাম, ওইখানে দিলে যদি না হয়, ভাই আগে তো প্রথমে আমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে আমি কিভাবে করবো? এবং কি যদি কোনো প্রসেস আমি করি, আমি সেক্ষেত্রে আমি যে কাউকে দেখাতে পারবো যে দেখো আমি একটা প্রসেসের মাধ্যমে আছি, তারা আমাকে জানিয়েছে বা আমি কোর্টে ফাইল করেছি, আমার একটা প্রসেস চলছে, সেখানে আমাকে সময় দাও। যদি কোনো কারণে আপনার প্রসেস না থাকে, আপনি যদি চুপচাপ বসে থাকেন, তাহলে কিন্তু আপনার বিষয়টা জটিল হয়ে যাবে। যারা না বোঝেন অবশ্যই আইনজীবীর পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে এই বিষয়টা করবেন না। এমনকি প্রয়োজনে অনেক আইনজীবী আছেন, তাদেরকে এই প্রেক্ষাপটটা বলবেন যে হয় আমি দূতাবাসে আবেদন করি, অথবা তুমি আমাকে সেই দেশে আবেদন করে দাও, আমার এই ডকুমেন্ট, আমি এখানে বসবাস করছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরাও কোর্টেও ডিফেন্ড করতে পারেন আপনি পর্তুগিজ কোর্টে, যে কেন আপনি এতদিন যাবৎ 2 বছর পর্তুগালে বসবাস করছেন, সেখানে ট্যাক্স কন্ট্রিবিউশন করেছেন, আপনার জীবনটা এখানে পার হয়েছে, 2 বছর পর হঠাৎ করে আইমা আপনাকে বললো যে আপনার সিস আপনাকে কাগজ দিব না। বিষয়টাও কিন্তু ভাবনার বিষয় রয়েছে। সুতরাং সবকিছু মিলে আমাদের যতটুকু সুযোগ থাকে, আমাদের যতটুকু চেষ্টা থাকবে এই বিষয়টাকে সমাধান করার। এর চেয়ে যদি আরো ভালো কোনো সমাধান থাকে অবশ্যই জানাবো। তবে আমি বলছি, সকল বিশেষজ্ঞরাই বলছেন যে এই সিস এভাবেই মোকাবেলা করা সম্ভব, এর বাইরে আর কোনো পথ নেই। সব ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে আমাদের সকলের জন্যই মঙ্গল বয়ে নিয়ে আসবে। আমরা এই প্রবাস জীবনে পর্তুগালে সুন্দর একটি জীবন পার করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে।